আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দুইটা ভিডিও দেখাবো এবং তার সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও জেনে নেব। তো দর্শক, ফজলুর রহমান সাহেব প্রথম ভিডিওতে যেটা আপনাদের দেখাবো সেটা তিনি বলেছেন যে 21শে ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্যেও কানে বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। বরং 21শে ফেব্রুয়ারির মেলাটারে বানায় ফেললো টুঙ্গির ইজতেমার মাঠ, একটা জঙ্গির কারখানা। দর্শক, আমি আবার রিপিট করতেছি, একটা জঙ্গির কারখানা। ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। 21শে ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্য কানে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, বরং 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো এটা একটা ইজতেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইজতেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইজতেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। তো দর্শক, আপনারা শুনলেন, অনেক সময় ফটোকার্ড দেখালে, নিউজের ফটোকার্ড দেখালে বিএনপির লোকজনেরা বিশ্বাস করে না। তো এই কারণে ভিডিও দেখালাম। তো আপনারা দেখলেন যে তিনি কিন্তু বলেছে যে জঙ্গির কারখানা, টুঙ্গির ইজতেমা। তো এখন বাংলাদেশের আপামর জনতা, মুসলিম জনতা এবং বিশেষ করে কওমি ঘরানার যেগুলো ভাইয়েরা, হেফাজতের ভাইয়েরা আছেন, তারা তাবলীগ করেন, তারা এর বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন? এখন তো দেশ স্বাধীন, আপনারা এই ফজলুর রহমানের বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন তা দেখান। এটা যদি জামাত শিবিরে কেউ বলতো যে টুঙ্গির ইজতেমা জঙ্গির মাঠ, তো তাহলে তো আপনারা সারা বাংলাদেশে তো হুলস্থুল তৈরি করে দিতেন। তো এখন আপনারা চুপ কেন? আপনাদের কঠোর প্রতিবাদ চাই আমরা। আপনারা শুরু করেন, আমরা আপনাদের সাথে আছি। তো দর্শক, এখন আপনাদের দ্বিতীয় ভিডিওটা দেখাবো। দ্বিতীয় ভিডিওটা হলো যে ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধ করেনি, কিন্তু এই ফজলুর রহমান মুক্তিযুদ্ধ করেছে। ডক্টর ইউনূস নোবেল পেয়েছে, কিন্তু ফজলুর রহমান নোবেল পায়নি, কিন্তু নোবেল পাওয়ার চান্স আছে। তো তাহলে যদি ফজলুর রহমান নোবেল পেয়ে যায়, তাহলে ডক্টর ইউনূস কিন্তু মুক্তিযুদ্ধ হতে পারল না, কিন্তু ফজলুর রহমান মুক্তিযুদ্ধ সহ নোবেল বিজয় হয়ে গেল। তো তিনি এই কথা বলেছেন যে যে কোনো সময় তিনি নোবেল পেতে পারেন। তো এটা নিয়ে অনেকে ট্রল করতেছেন, অনেকে বলতেছেন যে নোবেল দেওয়া কমিটি নড়ে সরে বসেছে ফজলুর রহমানের এই কথা শুনে। অনেকে অনেকভাবে ট্রল করতেছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। ইউনূস সাহেবকে আমরা যত বড় মাপের মানুষ ভাবছিলাম, উনি অত বড় মাপের মানুষ বলে মানুষ মনে করে না। আর ইউনূস সাহেবের বয়স 84 বছর, আমারও কিন্তু 77, খুব বেশি বড় না, উনি আমার চেয়ে 7 বছরের বড়। আমি যখন মুক্তিযুদ্ধ করি আমার বয়স 23 বছর ছিল, আর মুক্তিযুদ্ধের সময় উনার বয়স 31 বছর ছিল। কাজে উনি যুদ্ধে যায় নাই, আমি যুদ্ধে গেছি। উনি নোবেল পাইছে, আমিও 10 বছর বাইচে থাকলে আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, জ্ঞানে গুণে, শিক্ষায় দীক্ষায়, মানুষের সেবায় যদি আমি নিজেকে উৎসর্গ করতে পারি। অনেক রাজনীতিবিদ নোবেল পাইছে, ইচ্ছা করলে নোবেল কমিটি আমাকেও নোবেলের জন্য মনোনীত করতে পারে, কিন্তু ইউনূস সাহেব কোনোদিন আর মুক্তিযোদ্ধা কমান্ডার হইতে পারবে না। ওই জায়গাতে কিন্তু আমি ওনার চেয়ে অনেক বেশি বড়। আমি মুক্তিযোদ্ধা, ডাইরেক্ট মুক্তিযুদ্ধ করছি। দর্শক, আপনারা দুইটা ভিডিও দেখলেন। তো নোবেলের এই ভিডিওটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা কি মনে করেন? আমাদের উচিত নোবেল কমিটিকে বলা যে ফজলুর রহমানকে একটা নোবেল দেওয়া উচিত। এখন কি কারণে দেওয়া উচিত? মানে উল্টাপাল্টা কথা বলার কারণে, না মাথা খারাপ হয়ে যাওয়ার কারণে, মানে কিসের উপর নোবেল দেওয়া? তো দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবরকে সহ্য করতে পারে না তারা কারা? জনগণটার নিউজ, এই ফজলুর রহমান সাহেবই বলেছেন। তো দেখেন, এ হচ্ছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সে বঙ্গবন্ধু নিয়ে পড়ে আছে, তাহলে বুঝেন। দর্শক, এখন আপনাদের গতকালকার কয়েকটা ব্রেকিং নিউজ দিয়ে আজকের ভিডিও শেষ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দখল চাঁদাবাজির অভিযোগে বিএনপির 7 নেতাকর্মীকে শোকজ। দর্শক, গণমাধ্যম বের করেছে যে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপির 61 জন খুন হয়েছে। তো 61 জনের মধ্যে হচ্ছে 7 জন আওয়ামী লীগ, 7 জন অরাজনৈতিক মানুষ, 1 জন জামাতের কর্মী, 46 জন বিএনপির। তো এখন কথা হলো যে এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে। আপনারা যারা অবিশ্বাস, মানে বিএনপির ভাইয়েরা হয়তো অবিশ্বাস করতে পারে, আপনাদের স্ক্রিনে দেখে দিলাম। এখানে নাম, ঠিকানা সহ সব কিছু আছে এবং তথ্যসূত্র সহ এখানে দেওয়া আছে। মানে 61 জন যে খুন হয়েছে এই পর্যন্ত, এটা তাও ওই কয়েকদিনের আগের নিউজ, আরও এর সাথে যোগ হবে। আপনারা দেখেন,
স্ক্রিনে দেখতে পাচ্ছেন 61 নম্বর পর্যন্ত রাশেদুল মিয়া পর্যন্ত দেওয়া আছে। যুবদল বগুড়া বিএনপি প্রথম আলো, মানে নাম হচ্ছে রাশেদুল ইসলাম, মৃত্যুর তারিখ হচ্ছে 15/2/2025। তারপর নিহতের পরিচয় যুবদল, জেলা হচ্ছে বগুড়া, হত্যাকারী হচ্ছে বিএনপি, তথ্যসূত্র প্রথম আলো। আপনারা ডেলি ইত্তেফাকের একটা নিউজ দেখতে পাচ্ছেন, ইফতারি বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 6। দর্শক, চাঁদপুর কচুয়া জামাতের মহিলা সমাবেশ ও ইফতার মাহফিলে বাধা দিচ্ছে বিএনপির মোশারেফ হোসেন সুমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা এখন আছি চাঁদপুর জেলা কচুয়া উপজেলার 3 নং বিতারে ইউনিয়নের 1 নং ওয়ার্ডের হরিপুরা গ্রামে। এখানে এখন আমাদের মহিলা সমাবেশের আহ্বান করা হয়েছিল। এই ছেলেটা বিএনপি মোশাররফ গ্রুপের, নাম সুমন। সে আমাদের প্রোগ্রামে এসে বাধা দিচ্ছে, মহিলাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছে না, আমাদের এখানে প্রোগ্রাম করতে দিচ্ছে না। তারা এত বছর তারা আওয়ামী লীগের সাথে কাজ করেছে, এখন এসে তারা আওয়ামী লীগ দুয়া দিয়ে বিএনপির মোশাররফ গ্রুপ আমাদের প্রোগ্রামে বাধা দিচ্ছে। এমনি ভাবে সারা বাংলাদেশে তারা আমাদের প্রোগ্রামগুলোতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ছেলেটা মহিলাদেরকে হেনস্থা করেছে, তার নাম হচ্ছে সুমন। এ হচ্ছে বিএনপি এবং জামাতের ঐক্যকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। এখানে আমরা কচুয়া উপজেলায় বিএনপি জামাত ঐক্যবদ্ধ ছিল, কিন্তু আজকের এটা প্রমাণ করে বিএনপি উগ্র একটা সংগঠন। তারা আমাদেরকে এখানে, আমরা বলছি স্কুলে ফেলে চলে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ দলার, আরে হরিপুরা ওই যে মোশাররফ গ্রুপের এক ছেলে খুব উগ্রতা দেখা যাচ্ছে, এই যে ছেলেটা সুমন। হ্যাঁ দর্শক, ডক্টর ইউনূস সাহেব তিনি উপদেষ্টা থেকে যা মানে এই কয়েক মাসে যা করেছে বা করতেছে, সেটা যদি নির্বাচিত সরকার হতো আমার মনে হয় না যে 50 বছরে এগুলো করতে পারত। তো গত কয়েকদিনের আপনাদের কয়েকটা জিনিস দেখাবো, মানে নিউজ দেখাবো ডক্টর ইউনূস সাহেবের। আপনারা স্ক্রিনে দেখেন, চীনে 2028 সাল পর্যন্ত শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ। বাংলাদেশ ও ডক্টর ইউনূসকে শুভেচ্ছা, ট্রাম্পের সম্পর্ক জোরদারের বার্তা। 10 মাস পর খাদ্য মূল্যস্ফীতি 10% নিচে। আপনি আমার বড় ভাই, প্রধান উপদেষ্টাকে এফএও ডিরেক্টর। বাংলাদেশকে 4টি মহাসাগরগামী জাহাজ কেনার অর্থ দেবে চীন। বাংলাদেশে হাসপাতাল করবে চীন। গত 1 দশকের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক এবারের রমজানের বাজার। ঢাকায় হোম অফিস খোলার ঘোষণা অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর। চীন শীঘ্রই বাংলাদেশ থেকে আম আমদানি করবে, প্রধান উপদেষ্টা। রাতেও নেই যানবাহনের চাপ, উত্তরবঙ্গে মহাসড়ককে এবার স্বস্তির ঈদযাত্রা। ইতিহাসে 1 মাসে সর্বোচ্চ মার্চে $300 কোটি বেশি রেমিটেন্স আসছে দেশে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মার্চের প্রথম 26 দিনে রেমিটেন্স এসেছে $2.94 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 82% বেশি। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি মালয়েশিয়ার জোরালো সমর্থন। শ্রমিকদের বেতন বাকি, 12 কারখানা মালিকের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা। ঈদে কোটি পরিবার পাচ্ছে 10 কেজি করে চাল উপহার। তো এরকম আরও অনেক নিউজ আছে, আপনারা জানেন, নিজেরাই এখন বাজার করতেছেন, বাজার কেমন আছে বা বিদ্যুৎ কেমন থাকতেছে এই সরকারের সময়, আপনারা তো নিজেরাই বুঝতে পারতেছেন। এবং বিশ্বের মানে ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলো নড়ে চড়ে বসেছে যখন ডক্টর ইউনূস চীনে গেছে, আর ভারতের তো ঘুম হারাম হয়ে গেছে।
ভারত অনেক চেষ্টা করেছিল যে এই চীন সফরকে কোনোভাবে বাতিল করা যায় কিনা, অনেক চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি। ইনশাল্লাহ এটা আমাদের জন্য অনেক সুখকর হবে, দেখেন। তো দর্শক, এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এই ফজলু সম্পর্কে আপনাদের মতামত কী সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।